মরিচ চাষ পদ্ধতি। মরিচ গাছে বিড়ি দিলে কি হয়, বিড়ি কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে দেখা যায় মরিচ গাছের ফুলগুলা ছোট অবস্থাতে ঠিক এরকম ঝরে পড়ে যায়। পাশাপাশি মরিচ গাছের পাতাগুলো ঠিক এভাবে কুঁকড়িয়ে যায়, ফলে গাছে বৃদ্ধি হয় না, গাছে মোটেই ফুল ফল আসে না। তো এই বিড়ির সাহায্যে একটা অসাধারণ দ্রবণ তৈরি করে দেখাবো। দ্রবণটি সঠিকভাবে তৈরি করে গাছে দিতে পারেন, মরিচ গাছের এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন। দ্রবণটি তৈরির জন্য মোট 3টা উপাদান দরকার। প্রথম উপাদান হচ্ছে অফকোর্স বিড়ি। বিড়ির পরে দরকার ভিনেগার, অর্থাৎ বাসা বাড়িতে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার করা হয় সে ভিনেগার। যে কোনো একটি কোলগেট, অর্থাৎ আমি এক্ষেত্রে মেডিপ্লাস ব্যবহার করছি, যে কোনো একটি কোলগেট আপনারা ব্যবহার করবেন। তো দ্রবণটি তৈরির ক্ষেত্রে অবশ্যই 3টি উপাদান আগে গুছিয়ে নেবেন, তারপর দ্রবণটি তৈরি করবেন। তো তার জন্য প্রথমে আপনাদেরকে ঠিক এরকম সাইজের একটি পাত্র নিতে হবে। তারপরে এই যে বিড়ির প্যাকেট থেকে বিড়িগুলা সাবধানতার সাথে খুলে ফেলতে হবে। তো আমরা এক্ষেত্রে মোট 5টা বিড়ি ব্যবহার করব। তো বলে রাখি, যদি সিগারেট ব্যবহার করেন সেক্ষেত্রে 2টি সিগারেট, অথবা বিড়ি ব্যবহার করলে মোট 4টি বিড়ি ব্যবহার করতে হবে। তো আমি একটি বিড়ি ব্যবহার বেশি করছি। প্রশ্ন থাকে এত কিছু থাকতে বিড়ি কেন? বিড়ির ভিতরে যে নিকোটিন থাকে সেটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। আপনারা জানেন মরিচ গাছে পাতা কুঁকড়ানোর সমস্যার জন্য বা ফুল ঝরে পড়ার সমস্যার জন্য ক্ষতিকর পোকামাকড় দায়ী। যেমন ধরুন জাপ পোকা, লেদা পোকা, থ্রিপস পোকা, মাকড় পোকা সহ একাধিক পোকার আক্রমণে হওয়ার কারণে মূলত মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায় বা ফুলগুলো ছোট অবস্থাতে ঝরে পড়ে। তো এই সমস্ত সমাধানের জন্যই মূলত বিড়ির ভিতরে থাকা নিকোটিন প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং খুবই কার্যকরী। তো আপনারা 4 থেকে 5টি বিড়ি অবশ্যই এভাবে কেটে তার ভিতর থেকে যে তামাক থাকবে তামাকগুলো আলাদা করে নেবেন। বিড়ি বেশি ব্যবহার করা যাবে না, কারণ আপনারা যদি বেশি বিড়ি ব্যবহার করেন তাহলে মরিচের উপরে কালো কালো স্পট পড়তে শুরু করবে। তো অবশ্যই বিড়ি 1 লিটার দ্রবণ অনুপাতে 2টি সিগারেট বা 4টা বিড়ি এই অনুপাতে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ সংরক্ষণ করে নিলাম। এরপর নিতে হবে যে কোনো কোলগেট, মেডিপ্লাস বা যে কোনো একটি পেপসোডেন্ট। আমরা এক্ষেত্রে মেডিপ্লাস ব্যবহার করছি। তো এর ভেতর থেকে খুব সামান্য পরিমাণে এই মেডিপ্লাস নিয়ে নিব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো এত কিছু থাকতে মেডিপ্লাস কেন? এটা দিলে এই তামাকের যে দ্রবণটি থাকবে এর ভিতর থেকে নিকোটিন দ্রুত বাইরে বেরিয়ে আসবে, দ্রবণটি খুব বেশি কম্প্যাক্ট হবে। তো এই জন্য মূলত মেডিপ্লাস ব্যবহার করছি এবং দ্রবণটা অনেক বেশি ভালো হবে এটা দিতে পারলে। তো খুব বেশি না, সামান্য পরিমাণে নিয়ে নিলাম। এরপরে নিতে হবে ভিনেগার, যা আজকে দ্রবণের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রশ্ন থাকে এত কিছু থাকতে ভিনেগার আমরা কেন ব্যবহার করব? ভিনেগার মূলত ব্যবহার করা হবে 2টি কারণে। একটি হচ্ছে তামাকের ভিতরে নিকোটিন থাকবে, দ্রুত বাইরে বেরিয়ে আসবে, ফলে গাছে স্প্রে করলে যেগুলো লেদা পোকা, মাকড় পোকা বা জাপ পোকার আক্রমণ থেকে বা গাছের পাতা কোঁকড়ানোর যে সমস্যা থাকে এই সমস্যাটি দ্রুত সমাধান হবে। দ্বিতীয় হচ্ছে এই ভিনেগার ব্যবহার করার ফলে এই দ্রবণটি আমরা একবার তৈরি করে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এটি এই দ্রবণটি দীর্ঘ সময় ধরে টাটকা রাখবে। তো অবশ্যই আপনার ভিনেগার ব্যবহার করবেন। 2 থেকে 3 চামচ পরিমাণে ভিনেগার এর ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি একটি জায়গায় সংরক্ষণ করুন। 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। তারপরে ঠিক এরকম সাইজের আরেকটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রটির ভিতরে এখন 1 লিটার সমপরিমাণে পানি অ্যাড করতে হবে, কারণ আমরা দ্রবণটি তৈরি করব মূলত 1 লিটার দ্রবণের জন্য। তো আমরা 1 লিটার কাছাকাছি পানি দিয়ে দিলাম। এরপরে এই যে 2 থেকে 3 ঘন্টা এই যে তামাকের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ ভিনেগারের ভিতরে, সেটা এখন এর ভিতরে ঢেলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা ঢেলে ফেললাম। ঢেলে ফেলা হয়ে গেলে একটা চামচ বা লাঠির সাহায্যে ভালো করে তামাকের দ্রবণটি এ পানির সাথে ভালো করে মিশিয়ে ফেলুন। এর ভিতরে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে দ্রবণটি 7 থেকে 10 দিন অন্তর একবার ব্যবহার করবেন। নিয়মিত ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে। আর মনে হচ্ছে পানি একটু কম দেওয়া হয়েছে, তো আমরা আরো কিছু পানি এর ভিতরে অ্যাড করব, অর্থাৎ যাতে 1 লিটারের কাছাকাছি দ্রবণটি তৈরি হয়। ওকে, ভালো করে মেশানো হয়ে গেল। এর ভিতরে আরেকটি উপাদান আমরা দেবো। উপাদানটা না দিলেও হয়, দিলে ভালো হয়। এটি হচ্ছে চাপাতি, অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে চাপাতি ফেলে দেন সেই চাপাতি। এটা দিলে গাছে নাইট্রোজেন সাপ্লাই করবে। অর্থাৎ আমরা জানি গাছে যখন পাতাগুলো কুঁকড়িয়ে যায় গাছে নতুন কুঁড়ি আসতে চায় না, অর্থাৎ গাছের পাতাগুলো অনেকটা হলুদ কালার হয়ে যায়। তো গাছের পাতা সবুজ করার জন্য, গাছের বৃদ্ধির জন্য এবং গাছের নতুন ফুল এবং কুঁড়ি আনার জন্য মূলত গাছে নাইট্রোজেনের সাপ্লাই দিতে হয়। তার জন্য চাপাতি খুবই কার্যকরী, অর্থাৎ যে কোনো ইউরিয়া সারের বিকল্প হিসেবে চাপাতি খুবই ভালো কাজ করবে। তো আমরা 1 থেকে 2 চামচ পরিমাণে এর ভিতরে চাপাতি দিয়ে দিবেন। এখন এই দ্রবণটি কিন্তু গাছে স্প্রে করার জন্য উপযুক্ত। অবশ্যই ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে স্প্রে মেশিনের সাহায্যে গাছে স্প্রে করবেন। এই দ্রবণটি স্প্রে করবেন অবশ্যই বিকালের দিকে এবং 7 থেকে 10 দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন। এখন তাহলে প্রশ্ন থাকছে, গাছের পাতা কোঁকড়ানো থাকা অবস্থায় কি গাছে স্প্রে করবেন, নাকি পাতা কোঁকড়ানো যে গাছটি থাকবে মাথাটা কেটে স্প্রে করবেন? এবং পাশাপাশি আরো একটি বিশেষ পরিচয় আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন গাছের মাথাগুলো একেবারে কুঁকড়ে গেছে। এই পাতা কুঁকড়ে যাওয়ার কারণে কিন্তু গাছের বৃদ্ধি হয় না। এটা আরো একটি কারণ হচ্ছে পানির স্বল্পতা। তো তার জন্য কি করবেন, মরিচ গাছের গোড়া আগাছা মুক্ত করে গাছের গোড়ায় অবশ্যই 3 থেকে 4 দিন পর পর একবার করে পানি দিবেন। এতে করে দেখবেন অনেকটা সমাধান পাবেন। এখন আসুন দেখি আসল কাজটি, অর্থাৎ স্প্রে করার পূর্বে কি করবেন। এই দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়ানো গাছটি, এই গাছের মাথা যে থাকবে প্রত্যেকটি মাথা আঙুলের সাহায্যে এভাবে কেটে দিবেন।
অর্থাৎ যে গাছের পাতাগুলো কুঁকড়িয়ে গেছে সেই গাছের মাথাটা কেটে নেবেন আগে, ভালো করে কেটে তারপরে সে গাছে স্প্রে করতে হবে এই দ্রবণটি। তাহলে এই গাছ থেকে খুব দ্রুত নতুন দেখবেন কুড়ি ছাড়বে। তবে সেক্ষেত্রে বলে রাখি, যদি পারেন কিছু ইউরিয়া সার গাছে গোড়ায় ব্যবহার করতে পারেন। কারণ আমরা দ্রবণের ভিতরে কিন্তু চা পাতি ব্যবহার করেছি। চা পাতি ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই গাছ থেকে নতুন পাতা খুব দ্রুত ছাড়তে শুরু করবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।